দখল দূষণে রীতিমতো ময়লার ভাগাড় নেত্রকোনা ধলাই নদী। 2 যুগ ধরে নদীটি এভাবে পড়ে থাকলেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। অথচ দূষিত পানি ব্যবহার করছেন হাজারো পরিবার, হচ্ছেন চর্মরোগে আক্রান্ত। স্থানীয়রা বলছেন, সংকট থাকায় অনেকটা বাধ্য হয়েই দূষিত পানি ব্যবহার করছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেখে বোঝার উপায় নেই এটি একটি নদী। দখল দূষণে অস্তিত্ব সংকটে এক সময়কার খরস্রোতা নদীটি। নেত্রকোনার পৌর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে ধলাই নদী। এক সময় এই নদী ছিল উত্তাল, চলত নৌকা লঞ্চ। কিন্তু 2 যুগেরও বেশি সময় ধরে এমন মরণদশা নদীটির। বাসাবাড়ির ময়লা আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে এখানে। স্রোত না থাকায় কচুরিপানা জমে তা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। অনেক জায়গায় দখল হয়ে গেছে নদীর পাড়। সবাই আগে স্নান গোসল করতো, থালা বাসন ধরতো, খাবার পানি ব্যবহার করতো, কিন্তু এই বিগত আজকে 25-30 বছর ধরে নদী অবস্থা। সরকার গেল আর আসলো, কোনো এটা পরিবর্তন নাই। সবাই নদীতে আবর্জনা ফেলে, আবর্জনা যারা ড্রেন নাই এদিকে একটা ফেলার, পৌরসভার থেকে এখানে কোনো কিছুই দেয় না, সবাই নদীতেই ফেলে। নদীর দূষিত পানি ব্যবহারে নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি। নামলে মানুষের শরীর অসুখ হয়ে যায়, শরীর চুলকায়। তাতে এটা নদীটা পরিষ্কার করে দিলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হতো, আশেপাশে বাড়িঘর সৌন্দর্য থাকতো। স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীটি রক্ষায় নেওয়া হচ্ছে উদ্যোগ। দ্রুতই খনন করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। প্রকল্প নেওয়ার ইচ্ছা আছে, আমরা যোগাযোগ করতেছি। ইনশাল্লাহ এটা যদি আমরা করতে পারি তাহলে বোর্ড জোয়ার এতে যাবে না, সব ডাম্পিং এ যাবে। ওইখান থেকে বায়োগ্যাস কিংবা অন্যান্য কিছু করা যায় কিনা এরকম পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি এইগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে নেত্রকোনা এই যে নদী নষ্ট হয়ে যাওয়া, পানি নষ্ট হয়ে যাওয়া, আবার পাহাড় দখল, এইগুলি আর হবে না। পর্যায়ক্রমে ধলাই নদীটা আমরা পুনঃখনন করবো, যাতে করে এটা জনগণের যে চাহিদা রয়েছে এবং এটা পুনঃখনন করলে নদীতে পানি থাকবে এবং শুষ্ক মৌসুমে সেচের কাজে ব্যবহার করা যাবে পানি, এবং নদীটা তার পূর্বের অবস্থা ফিরে পাবে, নাব্যতা ফিরে পাবে। উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি খনন করে দ্রুত নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাপস সরকার, যমুনা নিউজ।